ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীরা, যারা তোমরা আমি আল্লাহকে মেনে নিয়েছো, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, কোরআনকে মানো, আখিরাতকে মানো, পরকালকে মানো, তোমাদের ভাগ্যকে মানো, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ের উপরে যারা বিশ্বাস করো তোমরা ঈমানদার, তোমাদেরকে বলছে কি যে আতিউ আল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতিউ আল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো। এমনকি বাক্য দুইটি শব্দ, এই আয়াতটি দুইটি শব্দ। প্রথমে আল্লাহ ডাক দিলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার, বেঈমান বলে নাই আল্লাহ, আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। শোনো শোনো কি আতিউ আল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তোমার রব এমন নয় যে আমি আদেশ করলাম অমুকের আনুগত্য করো, যে তোমার সাথে কোনো সম্পর্কিত নাই, আমি তোমাকে সৃষ্টি করেছি কাজে আমার আনুগত্য করো। আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার দুনিয়াতে তোমাকে বসবাস করার জন্য আমি সুবিধা করে দিয়েছি। আমার অক্সিজেন তুমি গ্রহণ করতেছো, আমার দুনিয়াতে বসবাস করতেছো, আমার অক্সিজেন গ্রহণ করতেছো, আমি দেওয়া খাদ্য তোমরা খাইতেছো, আমি দেওয়া কাপড় তোমরা পড়তেছো। যেহেতু আল্লাহ বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম আর, তোমরা সবাই উলঙ্গ। হে আমার বান্দাগণ, তোমরা সবাই উলঙ্গ। আমি আল্লাহ যাকে কাপড় দিয়েছি সে বাদে, তার মানে আল্লাহরই কাপড় পরিধান করে আমরা দুনিয়াতে বসবাস করতেছি। আর ওই আল্লাহই আমাদেরকে বলতেছেন কি আতিউ আল্লাহ, হে আমার বান্দাগণ তোমরা কি করো, আমার আনুগত্য করো। আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলতে হবে কেন, আমরা এমনি করতে হবে। একটা লোক আপনাকে কোনো সময় 10 টাকা দিয়ে আপনাকে হেল্প করে, আপনি তার পাশে লেগে যান, এই লোকটি আমাকে অমুক দিয়ে হেল্প করেছে, আপনি কতদিন গান, আপনি বেঁচে থাকাকালীন আপনি বলে থাকেন যে ব্যক্তি তোমাকে একবার হেল্প করেছে তার কথা ভোলা যাবে না, যে ব্যক্তি ভুলে যাবে এই ব্যক্তি একটি নেমু হারাম, এই কথা ভোলা যাবে না। কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, আল্লাহর দুনিয়াতে বসবাস করছেন, আল্লাহর দুনিয়াতে আপনি আল্লাহরই খাচ্ছেন, আল্লাহরই পড়তেছেন, ওই আল্লাহ বলছেন আপনাকে, আল্লাহর হক আছে আপনাকে বলার, আল্লাহর হক আছে, অধিকার আছে। এই জন্য আল্লাহ বলতেছেন কি আমার আনুগত্য করো। শুধু আমার আনুগত্য করলে হবে না, কি ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তোমাদের যে নবী এসেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর আনুগত্য করো। মানে আমি যা বলি সব মেনে নাও, আমার নবী যা বলে সব মেনে নাও। আল্লাহ গো, যদি না মানি, আমরা যদি আপনার আনুগত্য না করি, নবীর আনুগত্য না করি, তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়ালা তুবতুল আমালাকুম, শুনে রাও, ভালো করে মনে রাখো, তাহলে কি যদি আমার আনুগত্য না করো, আমার নবীর আনুগত্য না করো, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোন আমল কামে খাটবে না। তুমি যদি একবার 70 বার হজ করো, তুমি যদি দিবারাত্রি তুমি তাহাজ্জুদ করো, প্রত্যেক দিন তাহাজ্জুদ করতেছো, তো এই তাহাজ্জুদ, এই হজ, এই নামাজ কোনো কাজে আসবে না যদি তুমি তোমার নবীর আনুগত্য না করো, যদি তোমার প্রভুর আনুগত্য না করো। কে বলছে? আল্লাহ বলছেন।